আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাধীন বলছি। স্বাধীন টেক চ্যানেল থেকে প্রথম ইউটিউবের পেমেন্টটা পাইছি, সো এটা সত্যি ভালো লাগতেছে। ইউটিউবের প্রথম পেমেন্টটার মজাটাই আলাদা। যাই হোক, আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা যে প্রথম পেমেন্টটা পাইলাম এটার অনুভূতিটা কেমন, তাছাড়া এই পেমেন্টটা পাইতে আমার চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করা লাগছে, কতগুলো ভিউজ লাগছে আমার $100 পূরণ হইতে, এবং কবে আমার এই ইউটিউবের পেমেন্টটা আসছে এবং কবে পেমেন্টটা রিসিভ করেছি। তাছাড়া ইউটিউবের এই প্রথম পেমেন্টটা দিয়ে আমি আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য একটা ছোট বাটন মোবাইলও কিনেছি। সো আপনাদেরকে নাম্বারও দিয়ে দিব, আর সাথে নতুন যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য কিছু টিপস থাকবে। সো ভিডিওটা কেউই মিস করবেন না। পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। হয়তো আপনারা অনেকেই জানেন না, আমাদের সবথেকে বড় চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং, যেটাতে এখন 3,33,000 সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটা 3,52,000 সাবস্ক্রাইবার নিয়ে 1 বছর 7 মাস আগে সাসপেন্ড হয়ে গেছিলো। তো ওই চ্যানেলটা আমরা ফিরে পেয়েছি 4-5 দিন আগে। সো ওই চ্যানেলটাতে আমরা কন্টিনিউ ভিডিও দিচ্ছি, এটাতেও দিব। সো ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা থাকবে। আপনারা জানেন আমার এই চ্যানেলে $101 পূরণ হয় গত প্রায় 2 মাস আগে। তো $101 পূরণ হওয়ার পরে ওনারা 22 তারিখে আমাদের পেমেন্টটা সেন্ড করে। সেই মাসটা ছিল করোনাযুক্ত মাস। তো 22 তারিখে পেমেন্ট সেন্ড করলে সাধারণত 25, 26, 27, 28, 29, 30 তারিখের দিকে কিন্তু পেমেন্ট চলে আসে সেই মাসের। কিন্তু সেই মাসে আমার পেমেন্টটা আসি নাই, আমার পেমেন্ট আসছে পরের মাসের 28 তারিখে। অনেকে হয়তো ওই মাসে পেমেন্ট পেয়ে গেছিলো, বা 5-10 তারিখে পরের মাসের ভিতরে অনেকে পেমেন্ট পেয়ে গেছে, কিন্তু আমার এই চ্যানেলের পেমেন্টটা আসছে পরের মাসের 28 তারিখে। তো এইটা আসার পরে অর্থাৎ গত মাসের 28 তারিখে, এখন তো মে মাস চলতেছে, এপ্রিল মাসের 28 তারিখে। তো আমি গেলাম যে আমার পেমেন্টটা উঠাই নিয়ে আসলাম। অবশ্য আম্মুর নামে অ্যাকাউন্ট ছিল, আম্মুর সাথে নিয়ে যেয়ে আমি টাকাটা উঠাই নিয়ে আসলাম, যেহেতু বুথ ছিল না। তো টাকা উঠাইতে গেলাম, যাওয়ার পরে আবার ব্যাংকে টাকা নাই, মানে পুরা টাকা দিচ্ছে না। তো আমার পরিচিত ছিল, এই জন্য বললো যে 5,000 টাকা দিলে হবে কিনা। তো আমি বললাম হ্যাঁ হবে। তো 5,000 টাকাই আপাতত উঠাইছি। তো $101 ওনারা প্রাইস আসছে আমার 8,100 টাকা। সো বাকি টাকাগুলো ব্যাংকেই রয়েছে। সো এই যে পেমেন্টটা আমি উঠাই নিয়ে আসলাম, পেমেন্টটা আসলেই মজাদায়ক। তার আগেও যেহেতু এটা নিয়েছি, সেহেতু মজাটা একটু কম হলেও একদমই কম নয়। ইউটিউবের পেমেন্ট মানে আলাদা একটা অনুভূতি। তো যাই হোক, এর আগে আমার লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেল থেকে আমি বেশ কয়েকবার পেমেন্ট রিসিভ করেছি ইউটিউব থেকে। তো তারপরও 1.5 বছর যাবৎ কোনো পেমেন্ট পাইনি, সেই হিসেবে আনন্দটা ভালোই। তো ইউটিউবের পেমেন্টটা পাওয়ার আগে থেকে আমি কিছুদিন ধরে ভাবতেছি আপনাদের জন্য যোগাযোগ রাখার জন্য একটা মোবাইল কিনবো, কিন্তু সত্যি বলতে কাছে টাকা ছিল না, তাই কিনতে পারি নাই। তো ইউটিউবের টাকাটা পেয়ে আমি একটা বাটন মোবাইল কিনেছি আপনাদের জন্য, এই যে। সো এই মোবাইলটা কিনেছি, এটা ছোট্ট একটা মোবাইল, শুধুমাত্র আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য। এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং ফোনটা সবসময় হয়তো খোলা রাখা সম্ভব হবে না, কারণ আমি যখন ভিডিও তৈরি করব, ভিডিও এডিটিং করব, তখন আবার কেউ কল দিলে তো এটা ডিস্টার্ব হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের জন্যই তো সব কিছু, সেহেতু নাম্বার খোলা থাকবে, তবে সবসময় হয়তো খোলা থাকবে না, বিশেষ করে যখন ভিডিও শ্যুট, ভিডিও এডিট এবং নামাজের সময়, এই সময় তো আসলে ফোন খোলা রাখা সম্ভব না। বাকি সময় হয়তো আপনারা কল করে যে কোনো সময় যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কারণ অনেক সময় অনেক ইমার্জেন্সি প্রয়োজন হয়, যখন মেইল করে বা ফেসবুকে অথবা নাম্বার ম্যানেজ করে কল দেওয়া একটু কঠিন হয়ে যায়। তো তার জন্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, খুবই সিম্পল কোনো কিছু জানার জন্য ফোন দিবেন না, কারণ আমারও সময়ের একটা ব্যস্ততা আছে, বোঝেনি। এই $101 ইনকাম করার জন্য আমার চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও আপলোড করা হয়েছে 260টা, এবং সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 21,000-এর মতো। তো মনিটাইজেশন পাইছিও অনেক দিন আগে। অনেকে হয়তো ভাবতেছেন স্বাধীন ভাইয়ের ভিডিওতে তো ভিউ ভালো হয়, কিন্তু ইনকাম কেন হয় না, এত কম কেন, কিভাবে সম্ভব? সে আমার চ্যানেলে ইনকাম কম হয়, এগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, আগে অনেকগুলো ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি যে ইনকাম কম হচ্ছে। আর তারপরেও করোনার সময় এখন তো ইনকাম একদমই কম। লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেলে আমার আগে 3,000 ভিউতে, 2,500 ভিউতে, 3,500 ভিউতে $1 হইতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না, কারণ করোনার জন্য সবারই ইনকামের বেহাল দশা। করোনার এই ঝড়টা না গেলে আমাদের ইনকামটা হয়তো আর স্বাভাবিক হবে না। এটা স্বাভাবিক হইতে এখনও আমার মনে হয় 5 থেকে 7 মাস অথবা 1 বছরের সময় লেগে যেতে পারে, কারণ নতুন করে সব প্রতিষ্ঠান খুলবে, তারপরে তারা আবার নতুন অ্যাড তৈরি করবে অথবা পুরানো অ্যাড সেট করবে, যেভাবেই হোক না কেন এটা অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আশা করতেছি যত দ্রুত সম্ভব এটা হয়তো ঠিক হয়ে যাবে, তারপরে আমাদের ইনকামটা আবার স্বাভাবিক হয়ে যাবে।
সো এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই। অনেকের অনেক বেশি ভিউসে $1 হচ্ছে, আমার 10 থেকে 15,000 20,000 ভিউসে এখন বর্তমানে $1 হচ্ছে। সো ইনকামের যদি এই অবস্থা, আসলে ইউটিউবিং করা যায় না। কিন্তু এটা তো পার্মানেন্টলি এরকম হবে না, একসময় আপনার ইনকাম ঠিক হয়ে যাবে, কারণ করোনা ভাইরাসের জন্য এখন অ্যাড নাই, যেগুলো আছে সেগুলোর সিপিসি একদমই লো। এর আগে 2016 সাল থেকে যখন আমি আমার লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেল থেকে পেমেন্ট পাইছিলাম, সো তখন আমি নিজেও জানতাম না যে ইউটিউব থেকে সত্যি টাকা ইনকাম করা যায় বা সত্যি ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া যায়। শুনতাম যে মানুষ টাকা পায়, তো তখন তো ইউটিউবারও কম ছিল আর এইভাবে প্রুফও কেউ দিত না। তো তখন যখন প্রথম মেসেজটা আসছিল, সেই অনুভূতিটা সত্যিই অসাধারণ। প্লাস আমি যখন বুথে গিয়ে টাকা উঠাই, টাকা ওঠানোর পরেও অনুভূতিটা ছিল অন্যরকম, যে সত্যি যে টাকা আসছে আমার হাতে। যখন টাকা আসলো তখন বিশ্বাস হলো যে না, সত্যি ইউটিউব থেকে টাকা পেয়েছি। তো তারপর থেকে অনেকবার পেমেন্ট নিয়েছি। যখন আপনি ইউটিউবের প্রথম পেমেন্টটা উঠাবেন, তখন আপনার অনুভূতিটাও বুঝতে পারবেন যে স্বাধীন ভাইয়েরও ঠিক এরকম অনুভূতি ছিল। নতুন করে যারা ইউটিউবিং করছেন তাদেরকে বলবো যে ধৈর্য ধরে ইউটিউবিং করেন। এখানে যারা ধৈর্য ধরে ঘাপটি মেরে পড়ে থাকবে তারাই সফল হবে। আপনার কন্টেন্ট কোয়ালিটি যেমনই হোক না কেন, আপনি যদি ধৈর্য ধরে এখানে পড়ে থাকেন তাহলে আপনার সফলতা নিশ্চিত। ইউটিউবে কাজ করার জন্য আপনার একটা টার্গেট সেট করতে হবে। আপনার সামনে যে আছে, আপনার টার্গেট থাকতে হবে আমি তার উপরে যাব, এবং আপনার পিছনে যে আছে আপনার টার্গেট থাকবে সেজন্য কোনোভাবেই আমাকে ছুঁইতে না পারে। তবে এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে, আপনার পিছনে যে আছে, হয়তো আপনি ভাবছেন যে বেশি বেশি ভিডিও আপলোড দিয়ে কী হবে, আমার মতো ভিউজ হয় না, কিন্তু সে কিন্তু আপনার উপরে উঠে যাবে। কারণ হলো তার চ্যানেলে প্রতিনিয়ত আপনার থেকে অনেক বেশি ভিডিও হয়ে যাচ্ছে, যে কোনো সময় ভিডিও র্যাঙ্ক করবে এবং সে আপনার উপরে উঠে যাবে। তাই ভিডিও আপলোডের বিকল্প নাই, কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, যত সম্ভব বেশি বেশি ভিডিও চ্যানেলে আপলোড করবেন। আর অবশ্যই ইউটিউবের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে, কারণ রুলসের বাইরে গেলে আপনার চ্যানেল টিকবে না। যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনাদেরকে বলবো টোটালি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার দরকার নাই, সময় আছে, এখনও ইউটিউবের রুলস মেনে কাজ করেন। কপিরাইট কন্টেন্ট অর্থাৎ অন্যের কন্টেন্ট চুরি করে আপনি ভিডিও দিচ্ছেন, সে রিপোর্ট করা মাত্রই আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। 3টা স্ট্রাইক পড়লেই আপনার চ্যানেল শেষ। অনেকে মনে করেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডিসক্লাইমার ব্যবহার করতেছি, ডিসক্লাইমার আপনাকে কখনোই বাঁচাইতে পারবে না। ভিডিওর ওনার যদি রিপোর্ট করে, ইউটিউব টিম জীবনেও ডিসক্লাইমার পড়বে না। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এত সতর্কতার পরেও কিন্তু আমার লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছিলো। আমি আমার ওই চ্যানেলে কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে কোনো ভিডিও দেই নাই, কখনো কপিরাইট ভিডিও আপলোড করি নাই, ভিডিও আপলোডের সময় থাম্বনেইলে কখনো সেক্সুয়াল কোনো ইমেজও ব্যবহার করি নাই, আবেদনময়ী কোনো টাইটেলও ছিল না কোনো দিন, সম্পূর্ণ রিয়েলভাবেই আমি এগিয়েছিলাম। তারপরেও একটা ঝড়ে কিন্তু আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গিয়েছিল। ভিডিও আপলোড করার পরে যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা উচিত, কারণ এটা কমন একটা প্রবলেম। কন্টিনিউ ভিডিও আপলোড না করার কারণে যে কোনো সময় আপনার ভিডিওর ভিউজ কিন্তু ডাউন হয়ে যেতে পারে। সো আপনার চ্যানেল যত বড়ই হোক যত ছোটোই হোক, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, দেখবেন আস্তে আস্তে ভিউজ আসবে। প্রথম পর্যায়ে ভিউ কারোরই আসে না, আস্তে আস্তে ভিউজ আসে। সো টপিকগুলো সুন্দর করে নির্বাচন করতে হবে, অর্থাৎ ভিডিও আপনি কোন টপিকের উপরে বানাচ্ছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো ভিডিওর লাস্টে মোবাইল নাম্বার দেওয়ার কথা ছিল, মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে আপনারা ডিরেক্টলি ফোন করবেন। আর বিনা প্রয়োজনে ফোন দেওয়ার দরকার নাই যে ভাই আমি নতুন করে একটা চ্যানেল খুলতে চাচ্ছি, আপনার সাজেশন চাচ্ছি, আমি একটা চ্যানেল খুলেছি কী নাম দেব, এইগুলো এত বেসিক রিলেটেড কোশ্চেন নিয়ে ফোন দিবেন না। যাই হোক, ইমার্জেন্সি প্রয়োজনে আপনারা ফোন দিবেন, কারণ সময়ের ব্যস্ততা থাকে সবারই। যাই হোক, ইউটিউবের প্রথম পেমেন্টটা পাইলাম স্বাধীন টেক থেকে। আপনাদের অনেক ভালোবাসা এবং অনেক সাপোর্ট করার একটা চ্যানেল স্বাধীন টেক। আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং সাসপেন্ড হওয়ার পরও যে আপনারা আমার এই 3-4টা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা যে আমার সাথে আছেন, এটা সত্যি অনেক বড় একটা পাওয়া। এবং আল্লাহর রহমতে এখন আমাদের 3টা চ্যানেলে মনিটাইজেশন ইনেবল রয়েছে। আল্লাহ দিলে ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু কিছুদিন পর থেকে হবে, করোনা ঝড় শেষে। যাই হোক, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।